হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ডোনাল্ড ট্রাম্পের লিস্টের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নজরের মধ্যে কোন কোন কয়েনগুলো আছে যেগুলো কয়েনের মধ্যে বড় ধরনের একটা পাম্প এখানে হতে পারে নেক্সট যখন এখানে অল্ট সিজন এখানে আসবে। আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প এখানে যাচ্ছে ক্রিপ্টোকে নিয়ে অনেক পজিটিভ, আর গতকালকে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ক্রিপ্টোকে নিয়ে কিছু পজিটিভ রেগুলেশন অলরেডি এখানে আপনার সিগনেচার করে দিয়েছে, ঠিক আছে। তো সেটা যদিও খুব অফিসিয়ালি হবে, ডিটেলসে এখানে বলেনি যে কি হয়েছে, কোন কোন পেপারসের উপরে এখানে সিগনেচার করেছে, কোন কোন বিলগুলোকে নিয়ে আসবে, রেগুলেশন নিয়ে আসবে। কিন্তু সেটা যে পজিটিভ সেটা এখানে মার্কেটের মধ্যে চলে এসেছে অলরেডি খবর। তো নেক্সট এখানে যখন মার্কেটের মধ্যে একটা অল্ট সিজন এখানে আসবে, তখন কিন্তু এখানে দেখবেন যে ট্রাম্প রিলেটেড যে কয়েনগুলো আছে, ডোনাল্ড ট্রাম্পের ইনভেস্টমেন্ট যেসব কয়েনের মধ্যে আছে, কিংবা ডোনাল্ড ট্রাম্প যেসব কয়েনকে মানে পার্সোনালিভাবে সাপোর্ট করে, তার কোম্পানি যেসব কয়েনগুলোকে হোল্ড করে, সেই সব কয়েনের মধ্যে দেখবেন ভালো পরিমাণে বড় ধরনের একটা পাম্প হবে অন্যান্য কয়েনের এখানে তুলনায়। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ডোনাল্ড ট্রাম্প সে পার্সোনালি এখানে কোন কোন কয়েনগুলোকে হোল্ড করে, আর তার কোম্পানি এখানে কোন কোন কয়েনগুলোকে এখানে হোল্ড করে, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এবার দেখুন, সবার প্রথমে এখানে আছে যে সবচেয়ে বেশি যে কয়েনটাকে এখানে হোল্ড করে বিটকয়েনের পরে, সেটা হচ্ছে ইথেরিয়াম। যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে যদি তার পার্সোনাল, এটা হচ্ছে তার পার্সোনাল পোর্টফোলিও, এখানে কিন্তু ইথেরিয়ামকে খুব একটা বেশি এখানে হোল্ড করে না, জাস্ট কিছু এখানে ইথেরিয়ামকে হোল্ড করে। মোটামুটি এখানে আপনার মোটামুটি জাস্ট শুধুমাত্র 5টা ইথেরিয়ামকে হোল্ড করে ডোনাল্ড ট্রাম্প, এটা এর পার্সোনাল তার পোর্টফোলিও, ঠিক আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরই যে কোম্পানি আছে যার নাম হচ্ছে আপনার ওয়ার্ল্ড লিবারেটি ফাইন্যান্স, এর দেখুন এখানে কিন্তু আপনার মোটামুটি যদি এখানে দেখি, মোটামুটি 1 নম্বরে বিটকয়েনের থেকেও বেশি এখানে হোল্ড করে ইথেরিয়ামকে, প্রায় 55,000, 55,000 ইথেরিয়ামকে হোল্ড করে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ওয়ার্ল্ড লিবারেটি। তাহলে এখানে বুঝতেই পারছেন যে যেহেতু এতগুলো এখানে আপনার ইথেরিয়ামকে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি এখানে হোল্ড করে, সেজন্য ইথেরিয়ামের মধ্যে ভালো একটা এখানে কিছু এখানে হতে পারে। আর এমনিতে আমরা জানি যে ইথেরিয়াম ভালো কয়েন, ওটা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 2 নম্বর র্যাঙ্কের মধ্যে আছে। ইথেরিয়ামের মধ্যে কিন্তু সেরকম র্যালি এখনও পর্যন্ত কিন্তু এখানে আসেনি, ঠিক আছে। অন্যান্য কয়েনের মধ্যে যেরকম র্যালি এখানে আমরা দেখতে পেরেছি, যেমন সোল তার অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে, আরও কিছু কিছু কয়েন অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে, কিন্তু ইথেরিয়াম এখনও তার অল টাইম হাইকে টেস্ট করতে পারেনি। ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে $3,300, এত সামথিং কিছু প্রাইস এখানে চলছে। যদি ইথেরিয়ামকে দেখি, এর যে অল টাইম হাই আছে $4,891, ধরে নিতে পারেন $4,900, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত 32% এখনও নিচের মধ্যে আছে, যেটা 3 বছর আগে এখানে অল টাইম হাই হিট করেছিল। কিন্তু তারপরে এখনও পর্যন্ত ইথেরিয়াম তার অল টাইম হাইকে এখনও টেস্ট করতে পারেনি। তো ওখানে মার্কেটের মধ্যে বুল মার্কেটে তো অলরেডি আছি, অল্ট সিজন আসার আগেই কিন্তু ইথেরিয়াম তার অল টাইম হাইকে টেস্ট করবে, এটা কিন্তু আপনার মানে পসিবিলিটি অনেক অনেক বেশি। আবার তারপরে এখানে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু এখানে আপনার সাপোর্ট আছে, আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু এখানে হোল্ড করে ইথেরিয়ামকে, তো ইথেরিয়ামের মধ্যেও নেক্সট ইন ফিউচারে আমরা ভালো কিছু এখানে আপনার আশা করতে পারি, ঠিক আছে। এবার এখানে দেখুন ইথেরিয়ামকে আপনারা, এখানে আমি যদি চার্ট দেখে নিই ইথেরিয়ামের, এখানে মোটামুটি উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমি নিয়েছি, অলরেডি কিন্তু মোটামুটি ভালো একটা এখানে পাম্প অলরেডি হয়ে গেছে। যদি আমরা লম্বা টাইম ফ্রেমের জন্য দেখি, ঠিক আছে, লম্বা টাইম ফ্রেমের জন্য যদি দেখি, তাহলে এখান থেকেও যদি আমি ধরি যে দেখুন 2022 সাল থেকেও কিন্তু কত মানে কোথায় চলে গেছে। কিন্তু এখান থেকে আরও এখানে আপনার 2x হয়ে যাওয়া ইথেরিয়ামের জন্য কোনো কিছু না, এখন $3,300 প্রাইসের চলছে। কিন্তু এটার থেকে 2xও এখানে হয়ে যেতে পারে, $6,000 থেকে $7,000 পর্যন্ত নেক্সট অল সিজনের মধ্যে ইথেরিয়ামের প্রাইস এখানে টেস্ট করতে পারে। দেখুন ইথেরিয়াম একটা ওয়েল এস্টাবলিশ একটা প্রজেক্ট। এখানে আপনার ইথেরিয়ামের কোনো এখানে ডোনাল্ড ট্রাম্প হোক, অন্য কোনো কোম্পানি হোক, তাদের সাপোর্ট না থাকলেও কিন্তু ইথেরিয়াম এখানে ভালো পারফর্ম এখানে করবে, কারণ অলরেডি এটা অনেক বড় ইথেরিয়ামের, মানে জানেন ইথেরিয়ামকে নিয়ে আর কী বলবো, বিটকয়েনের পরে 2 নম্বর হচ্ছে এখানে আপনার ইথেরিয়াম। তো এখান থেকে ইথেরিয়াম এখানে 2x পর্যন্ত এখানে হয়ে যেতে পারে, কিন্তু 10x 20x এইসব জিনিসগুলো ইথেরিয়ামের মধ্যে হবে না, কারণ মার্কেট ক্যাপ বলতেও একটা জিনিস এখানে আছে। যদি এর মার্কেট ক্যাপ দেখি, অলরেডি এর মার্কেট ক্যাপ $400 বিলিয়ন এখানে হয়ে গেছে। তো এখানে ম্যাক্স টু ম্যাক্স এখান থেকে 800 বিলিয়ন এখানে হয়ে যেতে পারে এর মার্কেট ক্যাপ, বা 1 ট্রিলিয়ন এখানে হয়ে যেতে পারে। তো এটাই ম্যাক্স এই পর্যন্তই হতে পারে, তারপরে আর আমি এখানে এর মধ্যে তেমন কোনো কিছু আশা এখানে করি না। এবার তারপরে 2 নম্বরে যে কয়েনটা আছে, এটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কয়েন, যার নাম হচ্ছে ট্রাম্প। তো ট্রাম্পের প্রাইস বর্তমানে চলছে দেখুন $29 প্রাইস বর্তমানে চলছে। এটার যে অল টাইম হাই এখানে ট্রাম্প টেস্ট এখানে করেছিল, যদি এখানে আমি যাই, এখানে দেখুন এখানে দেখাচ্ছে অল টাইম হাই গিয়েছিল $77, কোনো কোনো এক্সচেঞ্জের মধ্যে $90 পর্যন্ত এখানে হিট করেছিল। এগুলো আপনার বেসিক্যালি হয়ে থাকে মার্কেটে ম্যানিপুলেশনের জন্য, ঠিক আছে। তো এখান থেকে $77 থেকেও যদি আমি এখানে দেখি যে কত পার্সেন্টেজ নিচের মধ্যে আছে, 63% নিচের মধ্যে আছে। তো আমি আমার কাছে মনে হয় বর্তমান যে রেঞ্জের মধ্যে আছে, এখানেও এন্ট্রি নেওয়া একটু রিস্কি এখানে হয়ে যায়। যদি আমি এটাকে $20 মধ্যে পাই, তাহলে আমি এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারি লং টার্মের জন্য, তাও খুব একটা বেশি এখানে ইনভেস্ট আমি এখানে করবো না। এবার আমি এটা কেন বলছি,
যেহেতু এটা ডোনাল্ড ট্রাম্পের এখানে কয়েন, তার মিম কয়েন। এবার যখন যখন ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ কোনো কিছু টুইট করবে, পজিটিভ কোনো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে আপনার তাদের সেনেটের মধ্যে এখানে পাবলিশ করবে, তখন দেখবেন এই ট্রাম্প কয়েনের মধ্যেও মোটামুটি ভালো পাম্প এখানে দেখতে পারবেন। আর যদি এখানে দেখি আপনার ওয়ার্ল্ড লিবারেটি তো ডোনাল্ড ট্রাম্প কয়েনকে হোল্ড করে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে পার্সোনাল ওয়ালেট আছে, পার্সোনাল পোর্টফোলিও, সেখানে কিন্তু এখানে মোটামুটি 5,79,000 ট্রাম্প কয়েনকে এখানে সে হোল্ড করে একাই শুধুমাত্র, তার এটা পার্সোনাল ওয়ালেটের কথা আমি বলছি, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখে নিই যে তাদের এখানে লিস্টের মধ্যে আর কোন কয়েন আছে, যেমন হচ্ছে আভে। আভে দেখুন, আভের মধ্যে যদি এখানে দেখি ওয়ার্ল্ড লিবারেটির মধ্যে কিন্তু আভেকে এখানে টপ 10 লিস্টের মধ্যে এখানে আছে। আভে মোটামুটি 19,000 আভেকে এখানে হোল্ড করে, মোটামুটি যার ভ্যালু হচ্ছে $6 মিলিয়ন। এখানে ভ্যালুর কথাটা বাদ দিন, কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার কোম্পানি এটাকে হোল্ড করে, ঠিক আছে, সেই জন্য কিন্তু নেক্সট এরও মোটামুটি ভালো একটা কিছু করতে পারে ইন ফিউচারে, যার ফলে দেখবেন এর মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প অলরেডি হয়েও গেছে। এর আবেগে নিয়ে অনেক গুড নিউজও এসেছিল আপনার 2-1 সপ্তাহ আগে, যার ফলে এর মধ্যে একটা অনেক বড় পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এর প্রাইস বর্তমানে চলছে $335 এখানে চলছে, যদি এর অল টাইম হাই দেখি মোটামুটি $662 এখানে চলে গিয়েছিল। মোটামুটি আজ থেকে প্রায়, এটা কিন্তু নতুন কয়েন না, 4 বছর আগেকার কয়েন, আগের বুল মার্কেটের মধ্যে এসেছিল। অল টাইম হাইয়ের থেকে যদি দেখি এখনও পর্যন্ত 50% এখানে ডাউনের মধ্যে আছে। অল টাইম হাই হচ্ছে $666। তো নেক্সট অল সিজনের মধ্যে এটার অল টাইম হাইকে টেস্ট করাটাও কিন্তু তেমন বড় কোনো কিছু এখানে হবে না, খুব ভালো প্রজেক্ট। মোটামুটি মার্কেটের মধ্যে 30 নম্বর র্যাঙ্কের মধ্যে এখন বর্তমানে আছে। আর এর মার্কেট ক্যাপ যদি এখানে দেখি, খুব একটা বেশি কিন্তু মার্কেট ক্যাপ না, মিড ক্যাপ বলতে পারি আমরা, বা লার্জ ক্যাপও বলতে পারেন। এটার মোটামুটি মার্কেট ক্যাপ হচ্ছে $5 বিলিয়ন মার্কেট ক্যাপ আছে। তো এখান থেকে 2x হওয়াটাও কিন্তু তেমন কোনো বড় ব্যাপার না। এর জন্য $10 বিলিয়ন মার্কেট ক্যাপকে টেস্ট করা খুব একটা কঠিন কোনো কিছু হবে না আবের মতো কয়েনের জন্য। তো আবেকেও আপনি এখানে লিস্টের মধ্যে রাখতে পারেন। এবার অনেকেই বলেন যে আমি অনেকগুলো কয়েন করে এখানে আপনার রিকমেন্ড করি, অনেক কয়েনের কথা বলি। আমি যেসব কয়েনের কথা বলি তার মানে এই না যে সব কয়েনের মধ্যে ইনভেস্ট করতে লাগবে। আমি যেসব কয়েনের কথা বলবো, মনে করুন 10টা কয়েনের কথা যদি এখানে বলি, আপনিও এখানে চিন্তা ভাবনা করে আপনার অ্যানালিসিস করে সেই 10টার থেকে আপনি ফিল্টার করে 1-2টা কয়েনের মধ্যে এখানে করতে পারেন, ঠিক আছে, ইনভেস্ট। যেহেতু এখানে ফান্ড আপনার, সব কিছু কিন্তু আপনাকেই এখানে এইসব বিষয়গুলো করতে লাগবে, কারণ সেখান থেকে প্রফিট হলেও সেটা আপনার থাকবে, সেখান থেকে লস হলেও সেটা আপনাকে এখানে অ্যাকসেপ্ট এখানে করে নিতে লাগবে। এবার যদি এখানে নেক্সট এখানে দেখি, নেক্সট হচ্ছে আপনার অন্ডো। অন্ডো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ওয়ার্ল্ড লিবারেটিও হোল্ড করে, আবার যে অন্যান্য ব্ল্যাক রক যে আছে, ব্ল্যাক রকও এখানে হোল্ড করে। আবার এরকমও শোনা যায় যে ডোনাল্ড ট্রাম্পের যে ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলির থেকেও অন্ডো কয়েনের মধ্যে এখানে আপনার সাপোর্ট এখানে আছে। যদি এখানে ওয়ার্ল্ড লিবারেটির মধ্যে আসি, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন অন্ডোকে তারাও এখানে হোল্ড করে, মোটামুটি 1,34,000 অন্ডো কয়েনকে এখানে হোল্ড করে, মোটামুটি প্রায় $2 লক্ষ মতো, $2 লক্ষ ভ্যালুর অন্ডো কয়েনকে ওয়ার্ল্ড লিবারেটি এখানে আপনার হোল্ড করে, ঠিক আছে। তো অন্ডো দেখুন এখনও কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়নি, ফিউচারের মধ্যে লিস্ট হয়েছে, কিন্তু এখানে আপনার যেটা বলেছে স্পটের মধ্যে এখনও লিস্ট হয়নি, খুব একটা মেজর এক্সচেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত আসেনি। যদি নিচের দিকে এখানে আসি দেখবেন বাইন্যান্সের মধ্যে কিন্তু এখনও এটা লিস্ট হয়নি। তো ইন ফিউচারে যখন বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে, তখন কিন্তু অন্ডোর মধ্যে অনেক বড় একটা পাম্পের আশা এখানে আমরা করতে পারি। আমরা এর মধ্যে অনেক আগের থেকে এখানে এন্ট্রি নেওয়া শুরু করেছি, মোটামুটি 6-8 মাস এখানে হয়ে যাবে, তার সেই সময় থেকে আমরা অন্ডোর মধ্যে এখানে এন্ট্রি নিয়েছি। অন্ডোর মধ্যে অনেক প্রফিটের মধ্যে আমরা এখানে আছি, ঠিক আছে। এর যদি অল টাইম হাইও দেখি, জাস্ট এখানে 1 মাস আগে এর অল টাইম হাই টেস্ট করেছিল, $2.1 অল টাইম হাই এখানে চলে গিয়েছিল। তো এটার অল টাইম হাইকে তো খুবই ইজিলি এটা টেস্ট করে ফেলবে, আর মার্কেট ক্যাপও অনেক কম আছে, $4.5 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো এখান থেকে 3x 5x হয়ে যাওয়া অন্ডোর জন্য তেমন কোনো বড় ধরনের কোনো কিছু ম্যাটার এখানে করবে না। এবার অন্ডোর যদি এখানে চার্ট দেখি, আমি এখানে ভেবেছিলাম যে অন্ডোর মধ্যে যেহেতু বড় একটা আনলক হবে, তো সেই জন্য এখানে ভালো একটা ডাম্প এখানে হতে পারে, কিন্তু সেরকম কোনো ডাম্প হয়নি। অনেক স্ট্রং একটা প্রজেক্ট, যার ফলে এখানে ডাম্পও এখানে দেখতে পারিনি। ডাম্প হলে এখানে $1 আশেপাশে আমি আবারও এখানে একটা এন্ট্রি এখানে নিতাম, ঠিক আছে। এবার নেক্সট যে কয়েনগুলো এখানে ওয়ার্ল্ড লিবারেটির এখানে নজরে আছে, যেমন হচ্ছে চেনলিঙ্ক। চেনলিঙ্ক দেখুন, এটা কিন্তু অলরেডি অনেক ভালো একটা পারফর্ম এখানে করে ফেলেছে এই আপনার মার্কেটের মধ্যে। মোটামুটি এর অল টাইম হাইয়ের থেকে জাস্ট এখানে 50% এখানে ডাউনের মধ্যে আছে। এর সাথে সাথে আমরা দেখেছিলাম এর আগের বুল মার্কেটের মধ্যে ডটকে দেখেছি, ঠিক আছে, বা এই দুটো কয়েনকে আমরা একসাথেই মানে রাখতাম, ডট লিঙ্ক। কিন্তু এখানে ডট এখানে আপনার $6-7 মধ্যেই পড়ে আছে, কিন্তু এখানে দেখুন চেন লিঙ্ক তার অল টাইম হাইয়ের দিকে আবার ওখানে যাচ্ছে, তার অল টাইম হাইয়ের থেকে 50% জাস্ট নিচের মধ্যে আছে। $25কে অলরেডি এখানে টেস্ট বর্তমানে এখন $25 মধ্যে আছে, ঠিক আছে। আবার চেন লিঙ্ককেও কিন্তু ওয়ার্ল্ড লিবারেটি যে আছে, তারাও কিন্তু চেন লিঙ্ককে এখানে হোল্ড করে, যেমন হচ্ছে আপনার 2,56,000 লিঙ্ককে এখানে তারা হোল্ড করে, মোটামুটি $6 মিলিয়ন ভ্যালুর লিঙ্ক কয়েনকে তারা এখানে হোল্ড করে। যদি এটার চার্টের মধ্যে আমরা এখানে যাই, এখানে দেখলে দেখতে পারবেন মোটামুটি এর মধ্যে তেমন কোনো কারেকশন আমরা দেখতে পারি না,
খুব ভালো কয়েন, ঠিক আছে। আর এর মধ্যে তারা নিত্য নতুন এখানে আপগ্রেড এখানে করেই থাকে, যার ফলে তেমন কোনো এখানে আপনার ডাম্প এর মধ্যে দেখতে পারি না। আর এদের আপনার যে ইনভেস্টারগুলো আছে, ইনভেস্টারও কিন্তু যে ভিসিগুলো আছে তারাও কিন্তু অনেক স্ট্রং, এর মধ্যে সেলিং প্রেশার খুবই আমরা কম দেখতে পারি। তো এটারও অল টাইম হাইকে টেস্ট করে ফেলতে পারে, এখান থেকে 3x হয়ে যাওয়াও লিঙ্কের জন্য কোনো এখানে মানে খুব একটা বেশি এখানে কঠিন আমার মনে হয় না যে এরকম হবে। আর যেহেতু এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার কোম্পানিও লিঙ্কে তাদের লিস্টে রেখেছে, সেই জন্য এটাও কিন্তু একটা অনেক বড় একটা পজিটিভ দিক। এবার লাস্ট যে কয়েনটাকে আমি এখানে নিয়েছি, যেটা হচ্ছে আপনার ইউএসএ কয়েন। ইউএসএ কয়েন আমি যদি এখানে দেখি, আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে আপনার ইউএসএ কয়েনকে এখানে হোল্ড করে, যদিও খুব একটা বেশি সংখ্যায় না। আপনার 1.66 মিলিয়ন ইউএসএ কয়েনকে এখানে হোল্ড করে, যার ভ্যালু হচ্ছে $1,00,000 ভ্যালু। খুব একটা ভ্যালু, খুব একটা বেশি কিছু না, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি যেহেতু এটাকে হোল্ড করে, সেই জন্য এর মধ্যেও একটা নজর রাখতে পারেন ইউএসএ কয়েন, ঠিক আছে। এটার প্রাইস যদি আমি বর্তমানে এখানে দেখি, যদি আমি চার্টের মধ্যে আসি, এটার প্রাইস বর্তমানে চলছে 0.06, এত প্রাইস চলছে। এবার যখন ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন, যখন এখানে আপনার প্রেসিডেন্ট এখানে হয়ে গেল যেদিন 20 তারিখে, সেদিন কিন্তু মোটামুটি ভালো একটা এখানে পাম্প এখানে করেছিল। কারণ এইসব কয়েনগুলো কি, এইসব কয়েনগুলো হাইপের উপরে ক্রিয়েট করে পাম্প অ্যান্ড ডাম্প এখানে হয়। যেরকম হাইপের উপরে ক্রিয়েট করে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার প্রেসিডেন্ট হয়েছিল, যার ফলে 400%-এর মতো পাম্প হয়েছে। আবারও দেখুন সেখান থেকে অনেকটা এখানে কিন্তু ডাম্পও এখানে হয়েছে। যদি দেখি তার এখানে রিসেন্টলি যে আপনার হাই লাগিয়েছিল, সেখান থেকে মোটামুটি এখানে আপনার ডাম্প হয়েছিল এখানে আবারও 73%, এখন এখানে 50%-এর মতো ডাম্পের মধ্যে আছে। তো যখন যখন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়ে আসবে, পজিটিভ কোনো কিছু নিয়ে আসবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, আর যখন যখন ক্রিপ্টোকে নিয়ে কথা বলবে, তখন তখন দেখবেন এই কয়েনগুলোও কিন্তু, এই কয়েনটা বিশেষ করে ইউএসএ কয়েনটা, এটাও কিন্তু এখানে পাম্প করবে। কারণ ডোনাল্ড ট্রাম্প এখানে পার্সোনালি এটাকে হোল্ড করে। আর যদি এরকম ইন ফিউচারে দেখি যে ইলন মাস্কের মতো ডোনাল্ড ট্রাম্পও টুইট করা শুরু করে দিয়েছে কয়েনকে নিয়ে, যদি এরকম করে থাকে, তাহলেও কিন্তু এর মধ্যে অনেক বড় একটা প্রফিট এখানে হতে পারে। এটার মার্কেট ক্যাপ কিন্তু অনেক কম, সেই জন্য খুবই রিস্কি হয়ে যায় এই কয়েনটা। জাস্ট এখানে $1.36 মিলিয়ন মার্কেট ক্যাপ, অনেক কম কিন্তু। এগুলোতে যেরকম এখানে আপনার প্রফিট হওয়ার চান্সও থাকে, ঠিক সেরকম কিন্তু এখানে লস হওয়ারও এখানে চান্স থাকে, ঠিক আছে। সো গাইস, এই ছিল কিছু এখানে কয়েন যেগুলো এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে নিজস্বভাবে এখানে কিছু কিছু কয়েনকে হোল্ড করে, আবার কিছু কিছু কয়েনকে তাদের যে কোম্পানি আছে ওয়ার্ল্ড লিবিলিটি, তারাও এখানে হোল্ড করে। এমনকি এইসব কয়েনের মধ্যে কিছু কয়েনের উপরে আবার ব্ল্যাক রকেরও এখানে ইনভেস্টমেন্ট এখানে আছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।